সব হেকমত ওই হুজুরি করে যে কথায় কথা খালি পারে কাফের ভত্ত দিতে। এইরকম যে আমাকে যে পীর সাহেবেরে যে থত মশাই দিয়ে বেয়া বানাই দিছে, ওইরকম কি হেমুই খাইছে, রক্ত ঝরাইছে, গণতন্ত্র ওই হেকমতের মধ্যে বাদ রক্ত মোরা ঝরাইছে, মগের মধ্যে একটা এসকো আছে। পীর সাহেব কইলে যেমন চাই হরিয়া লাইতে পারি যে কোনো সময়। আরেশকে পুরে আমি ভাই ভালো আছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। না ভাই আছেন ভালো? ওয়ালাইকুম আসসালাম। সিনিয়র লাগদি মস্কারি শুরু করছো, সম্মান কেমনে দিতে তুই হেও নাই? শিখেছি তাহলে ভাই কই যান? মুই কুমে যায় কোন হালার কৈফত দিয়ে চলা লাগবে। এইটা কদি তোর মুখ হাইঙ্গুদিন দেখলাম আন্দার নান মেঘের নান যে কালি দেওয়া হয় আজকাল হি বাটকেই বড় ঘটনা নাকি? না ভাই হালুয়া রুটি বাসায় হালুয়া রুটি বানাইছে এই লইস নাই ব্যাগে হালুয়া রুটি না ভাই। তোর সমস্যা কি? তোর মাত্রা কি তার হিরে গেছে নি? খালি হালুয়া রুটি বেটা। নে ভাই এটা সত্যি করে কথা কইবেন, নাইলে আমি আজকে কাবলা কথাই দোসাবো না ভাই। সত্যি করে কম দেই, এই জমিটা আল্লাহ তাআলা সৃষ্টি করছে, তাই এই জমিনে কার আইন চলার কথা? আল্লাহর জমিন, আইন চলবে আল্লাহর। নে ভাই তেলের নাম তো কইলেন, মুই যদি একটু মানে কইয়া নাইলে এতানি হারিয়ে যাইবে না। নে ভাই সত্যি করে কম দেই না ভাই, আমরা ব্যালটের বিশ্বাস করেন কিন্তু বুলেটের এত ভয় পান কা? মতলব বুলেট আর ব্যালট এটা তো মারলে কোনো পাইলাম না। আরে নে ভাই ভাত খাই না আইলা কেমনে ভাইবেন মোর কথার মাইল্লা? হারা দিন কন আমরা ইসলাম চাই, দিন শেষে জালিমে লাগে হাত মিলান। নে ভাই এ ফির কিন্তু একালে গোড়া হইতে মাথা মতো ছাছা দেছে। তুই কি কথার তো কোনো আগা মাথা খুঁজে পাইতেছি না, কেডা কি আবার দিছে? আরে নে ভাই কথা বোঝেন না, ভাত একসলাই খাইতে এটা বোঝেন না। আজীবন আমরা হুঙ্কার দিলেন, ওই যে গোয়ায় সঙ্গে কপিস বানাইছে এর বিরুদ্ধে কথা কন না, ওই ব্যালটের মাধ্যমে ক্ষমতায় যাইবেন এই চিন্তা করেন নাই? হ্যাঁ এবার পিয়ার বাপের নাম নাই, চান খাবে আই, শহীদ হওয়ার যোগ্যতা নাই, হেরা পিয়ার পদ্ধতি দিয়া সংসদ দেওয়ার চিন্তা করে দৈনিক ভাই। এখন শোনেন এইসব বাদ দেন, আমার যে কি জিনিস হ্যাঁ আমাকে আব্বাসি হুজুরে দিয়ে দেছে, সে মুখ ক্লিয়ার করিয়ে দেছে। আমি গো এখনো কি কানের মধ্যে বুড়বুড়ি চাই নাই? তুই মূর্খ মানুষ, তুই পিএন মিয়ার কি বুঝবি? এটা একটা হ্যাকমত, তুই বুঝবি না। ব্যালট যুদ্ধ এটা একটা হ্যাকমত ইসলামে আছে। তুই মূর্খ মানুষ, এগুলো তোর জ্ঞানে নাই। তা আব্বাস হুজুর কি কোন ওই যে একটা হকুলের কাফের ফত্যতা? হ্যাঁ আচ্ছা এই যে হেকমত ফুডান এই এত বছরে আমি গাছ মধ্যে দেখলাম মানে চুলও ধরতে, আর যারা ইসলাম ও আল্লাহ রাসূলের হকের পথে কথা কইছে হ্যাঁ গো জঙ্গি তকমা লাগাই দিয়েছে। আর আমরা ওই ব্যালটের মাধ্যমে সংসদে যাইছেন, আমরা হইলে মডারেট আর মুসলিম, ওই যে আমরা ওই কি জানি কয় ওই পশ্চিমবঙ্গ আদর্শ বাস্তবায়ন করতেছেন না, এরকম একটা কায়দা লইছেন না, এটাও কি হেকমত কইবেন নাই নাকি? যে হাত মোরা করি না, খালি তোরাই করো আর তো হুজুরের মিললে করো। শায়েকের একবার থতমা ঘুষিয়েই ফাটাই দিছে না, এর মধ্যে কানছে না শায়েকে, তোরা দেও নাই? ভাই ঘরের মধ্যে স্বামী স্ত্রী ঠোনাঠুনি, এইটার নাম জেহাদ গোলমার পয়রা। মানুষের আর কত অগা বুঝাবি? ওই বেড়া যে কয়টা কথা কইছে, তুই বেড়া বাপের বেড়া ওই 5-7 বছর 10 বছর আমাকে দেখা কথা হয়েছে, হেসা খেলাফত, যারা খেলাফতের পক্ষে সত্যের পক্ষে কথা কইছে, আল্লাহ রাসূলের পক্ষে কথা কইছে, হ্যাঁ গো বানাইছে জঙ্গি। আর যারা ওই পশ্চিমবঙ্গ আদর্শ বাংলার জমিনে বাস্তবায়ন করতে চায়, দিন ইসলামের পক্ষে কথা কয়, রাইতে জালিমে লাগে হাত মিলায়, হ্যাঁ হইলে মডারেট মুসলিম। বেটা অভিনয় করো। সব হেকমত ওই হুজুরি করে যে কথায় কথা খালি পারে কাফের ভত্ত দিতে। এইরকম যে আমাকে যে পীর সাহেবেরে যে থত মশাই দিয়ে বেয়া বানাই দিছে, ওইরকম কি হেমুই খাইছে, রক্ত ঝরাইছে, গণতন্ত্র ওই হেকমতের মধ্যে বাদ রক্ত মোরা ঝরাইছে, মগের মধ্যে একটা এসকো আছে। পীর সাহেব কইলে যেমন চাই হরিয়া লাইতে পারি যে কোনো সময়। অভিনয় কম করেন, আমরা মানে লাফাইয়ে বাসের উপরতে এই দুই নালা বন্দুক লই যদি ঠুস মারে, পাশার কাপড় মাথা লাগিয়ে দৌড়বে থাকবেন। আল্লাহর জমিনে খেলাফত প্রতিষ্ঠা করার চিন্তা করে আব্বাসি হুজুর যে কয়টা কথা হয়েছে, বেডারা হইলে তোর বেডারা হইলে সমাজে ইহার বিরুদ্ধে কথা কইয়ে দেখ বেড়া, ওরা তো সত্য কথা হয়েছে। আল্লাহর জমিনে কোরআনের রাজ কায়েমেলে জীবনটা দিয়ে দেবো, এইটার মধ্যে খেলাফত। তোমরা ওই বর্তমানে সুদি আছে হেল লাগে, তোমরা একটু হাত মিলাইয়া রাইতে দিনে ঠান্ডা মাথায় খাইয়ে লইয়া হালুয়া রুটি গোস্ত বলা খাবা আর খাবা আমরা ইসলাম। অভিনয় কম করছো, আল্লাহর জমিনে খেলাফতের পতাকা পথ করে উঠবে, কলেমার পতা আলেমরাই ধরবে, কোনো সালেমে না, কোনো মোনাফেকে না। এইসব অভিনয় কম করো মেয়া। তুই সিলে বুঝাইছ কি আমরা কি বাতিলের মধ্যে আছি? কোন দরবার যদি 90% হক থাকে, তুই বাস বাবা লাফ দিই ফাল দিই যাই, আমরা 91% হক আছি। এমে হক ফুরান হক
আল্লাহ নবী সাহাবা একরাম কিন্তু সম্পদের মালিক ছিল না, আমাকে এত সম্পদ আলী কুমির দিয়া এইসব মানুষের ঠকাইতে আল্লাহ ঠকাইতে পারবে না। আল্লাহর জমিনে যারা রাজ কায়েম করাই চায়, কোরআন হাদিস ভিত্তিক দেশ চালাইতে চায়, এরা সমাজের লাঞ্ছনা শিকার হবে, তাদের সম্পদের মালিক হবে না, মাইর খাইবে, গুতা খাইবে। যারা দীর্ঘদিন জেল খাটছে, আত্মা নখ খুয়াইছে, এরাই সত্যি ইসলামের পক্ষে কথা কয়। ইসলামের এই সঠিক পথে থাকার জন্য বা কায়েম করার জন্য কে আর একটা লাল দানা নিয়ে গেছে। ওরে নে ভাই, আল্লাহ জ্ঞান বুদ্ধি অনেক দেশে, একটু বুঝছে হইনা চলেন। আল্লাহ কিন্তু কিয়ামতের মাঠে ধরবে। যদি কইতে পারেন তুই কি আলেম জ্বালাই গেছো, না আলেম না, মুই জাহান্নামের আসামি। ওই রফিকুল ইসলাম আদানি পিড নেয়া ওস্তাদও না, সত্যের কথা কইতে ধরে লয়ে গেছে। ওই যে কি জানি একটা জসিমুদ্দিন রহমানি না কি আছে, আত্মা ন করে সত্যের পক্ষে কথা কইছে। সর্বশেষ কথা হলে সত্যের পক্ষে যারা থাকবে, আল্লাহ রাসুলের পক্ষে থাকবে। রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বছর না 4 বছর জেল খাটছে না, সাহাবা এখন জীবন দিয়েছে না, ইউসুফ আলাইহিস সালাম জেল খাটছে না। তাই আল্লাহ রাসুলের পক্ষে যারা থাকবে তারা জেল খাটবে, মাইর খাইবে, গুতা খাইবে, লাঞ্ছনা শিখে দেবে। ফোন অল্প বিদ্যে ভয়ঙ্কর, তুই একটা মূর্খ মানুষ, তোর লাগ কমকে। তুই আজ তোর খেলাফত পিয়ার পদ্ধতিতে নির্বাচনে যাইয়া এইবার সরকার গঠন করে পরে আর খেলাফত হইবানে হেকমত দিয়ে কেমনি ক্ষমতায় যায় এইবার তোকে দেখাই দিছি। তোরা মোকে কই আসো এই বাস ভাই সুবাতে সালু তুই ইয়া হেই দেই মোরা পিয়ার পদ্ধতি ক্ষমতায় যাম পাল্টাই যা।